হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম সাইকোলজিক্যাল টিপস ভিডিওর নতুন একটি পর্ব নিয়ে। আর আজকে আমরা শেয়ার করব অ্যামেজিং কিছু বিষয় যা জানলে হয়তো আপনি জীবনের ছোট বড় অনেক সমস্যাকে সমাধান করতে পারবেন। আজকে আর কথা বাড়াবো না, বরং সরাসরি চলে যাব মূল টপিকে। 1. 3টি জিনিস মানুষের ব্রেন কখনো চাইলেও ইগনোর করতে পারে না। এগুলো হলো খাবার, সুন্দর মানুষ এবং বিপদ। 2. ঘুমানোর ঠিক আগে আমাদের যে ব্যক্তির কথা মনে পড়ে সে হয় আমাদের জীবনে অনেক খুশির কারণ, নয়তো অনেক কষ্টের কারণ। 3. ব্রোকেন হার্ট, অর্থাৎ অতিরিক্ত মানসিক কষ্টের কারণে মানুষের মৃত্যুও হতে পারে। একে স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি বলে। 4. কমেডিয়ান বা যারা মানুষকে বেশি হাসিয়ে থাকে তারা নিজেদের লাইফে অন্যান্যদের তুলনায় অনেক বেশি ডিপ্রেসড থাকে। এই জন্য পৃথিবীতে বহু কমেডিয়ানদের আত্মহত্যার রেকর্ড রয়েছে। 5. 80% মানুষ মিউজিককে বিভিন্ন নেগেটিভিটি থেকে বাঁচার উপায় হিসেবে মনে করেন। 6. যারা দৈনিক 6 ঘন্টার চেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহার করে তাদের ডিপ্রেশন, মুড খারাপ থাকা বা ছোট বিষয়ে রাগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। 7. আপনি কি জানতে চান কে আপনার প্রকৃত বন্ধু? মনোবিজ্ঞানীদের মতে সেরা বন্ধু হলো তারা যারা আপনার সমস্যাকে নিজেদের সমস্যা মনে করে এবং সেটা সমাধানের উপায় খুঁজতে থাকে। 8. আমাদের আশেপাশের মানুষরা যে জিনিসগুলোকে পছন্দ করে আমাদের কাছেও ওই জিনিসগুলোকে আকর্ষণীয় বা দামি মনে হয় এবং আমরাও সেগুলো পছন্দ করা শুরু করি। এটাকে ফেক সোশ্যাল প্রপ বলে। আর এই কারণেই আজকাল যে কোনো জিনিস ভাইরাল বা ট্রেন্ডি হয়ে যায়। 9. যারা প্রচুর ঘোরাঘুরি করেন অন্যদের তুলনায় তাদের ডিপ্রেশন হওয়ার চান্স কম, এমনকি যারা ঘোরাঘুরি করেন তাদের হার্ট অ্যাটাক হওয়ারও চান্স কম। তাই সুযোগ পেলেই ঘুরতে বের হয়ে পড়ুন। 10. সেরা আইডিয়াগুলো কিন্তু ঘুমানোর সময়ই মাথায় আসে, তাই বিছানার পাশে কাগজ কলম রাখুন, অথবা আপনি চাইলে গুগল কিপ অ্যাপও ব্যবহার করতে পারেন। 11. মানুষ মুখে বলে সহজ সরল মানুষকে তারা পছন্দ করে, কিন্তু সত্যি কথা হলো সহজ সরল মানুষকে কেউ পছন্দ করে না। সবাই বুদ্ধিমান মানুষকে পছন্দ করে আর সহজ সরল মানুষদেরকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। 12. একজন মানুষের রুচি, বিশ্বাস বা তার আচার আচরণ তার আশেপাশের 10 জন ব্যক্তির গড় আচরণের সমান। 13. আপনি যদি স্মার্ট, সুন্দর এবং অ্যাট্রাকটিভ মানুষদের সাথে চলাফেরা করেন তাহলে আপনার মধ্যেও স্মার্টনেস এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। 14. আমাদের অনেকের মধ্যে অপরাধ বোধ কাজ করে, কিন্তু আপনি কি জানেন যাদের মধ্যে অনেক প্রকট অপরাধ বোধ থাকে তাদের মধ্যে অন্যদের অনুভূতি, আবেগ এবং চিন্তা সহজে বোঝার ক্ষমতা থাকে। 15. একজন মানুষ কখনোই নেগেটিভ মাইন্ডসেট নিয়ে জন্মায় না। আশেপাশের পরিবেশ পরিস্থিতির কারণে মানুষের মাইন্ডসেট পজিটিভ বা নেগেটিভ হয় এবং মানুষ চাইলেই তার মাইন্ডসেটকে পরিবর্তন করতে পারে। 16. যারা আপনার সাকসেস দেখে বলে যে আপনি লাকি তারা আসলে আপনাকে হিংসা করে, যে কারণে তারা আপনার সাকসেসের ক্রেডিট আপনাকে দিতে চায় না, বরং ভাগ্যকে দিতে চায়। মানুষকে তার চেহারা বা গায়ের রঙের জন্য নয়, বরং তার বিহেভিয়ার এবং অ্যাটিটিউডের জন্য আকর্ষণীয় দেখায়। তাই সবার আগে নিজের ব্যক্তিত্বকে বিকশিত করুন। সুন্দর ব্যক্তিত্বের জন্য টিপস কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। 18. যেসব বাচ্চাকে ছোটবেলায় অতিরিক্ত শাসন করা হয় তাদের মধ্যে শাসনের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলার টেন্ডেন্সি তৈরি হয় এবং পরবর্তীতে এটা তাদের অভ্যাস হয়ে যায়। 19. সাধারণত কারোর সাথে কোনো বিষয়ে তর্ক হলে মানুষ এক্সাইটেড হয়ে পড়ে এবং উঁচু গলায় কথা বলা শুরু করে, কিন্তু আপনি যদি চান অন্যরা আপনার কথা শুনুক তাহলে শান্ত হয়ে ধীর গলায় কথা বলুন। 20. সেলফ কনফিডেন্স থাকা ভালো, কিন্তু অতিরিক্ত সেলফ কনফিডেন্স থাকা অনেক সময় ক্ষতির কারণ হয়ে যায়, কারণ তখন মানুষ অন্যের মতামতকে গুরুত্ব দেয় না, সবসময় নিজেকে সঠিক মনে করে, এর ফলে নিজের ইমপ্রুভমেন্ট করা যায় না। 21. স্ট্রেস জিনিসটা কিন্তু সবসময় নেগেটিভ হয় না। কিছু কিছু স্ট্রেস আমাদের মোটিভেশন বাড়ায় এবং আমাদেরকে আরো ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়, তবে অবশ্যই নিজের স্ট্রেসের উপর কন্ট্রোল থাকাটা জরুরি। 22. একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকামের পর মানুষের কাছে যত টাকাই থাকুক না কেন সেটা তার কাছে মূল্যহীন হয়ে যায়, কারণ তখন তার কাছে সম্পর্ক, পরিবার আর স্বাস্থ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই শুধুমাত্র টাকার পেছনে না ছুটে নিজের স্বাস্থ্য এবং পরিবারের প্রতি খেয়াল রাখুন। 23. গবেষণায় দেখা গেছে স্কুল, কলেজ, ফাস্টফুড, কফি শপ, শপিং মল এই জায়গাগুলো সবচেয়ে জনপ্রিয়, কারণ এখানে মানুষের মন ভালো থাকে এবং মন খুলে কথা বলার মতন মন মানসিকতা থাকে। তাই কারোর সাথে মন খুলে কথা বলার জন্য এই অপশনগুলো কিন্তু বেস্ট। 24. নিজের পছন্দের বিষয়ে কথা বলার সময় আমাদেরকে অনেক আকর্ষণীয় দেখায়। 25. আপনার চরিত্র কেমন হবে সেটা অনেকটাই বোঝা যায় আপনি রেস্টুরেন্টের ওয়েটারের সাথে কেমন ব্যবহার করেন তার উপর। 26. পরীক্ষার শেষের দিকে আমাদের কাছে প্রশ্ন সহজ মনে হয়, কারণ মানুষের মস্তিষ্ক তখন ক্লান্ত থাকে এবং বিভিন্ন সৃজনশীল চিন্তা মাথায় আসে, যে কারণে আমাদের কাছে প্রশ্নগুলোকেও সহজ মনে হয়। 27. আমরা অনেকেই ভাবি আমাদের আবেগ আমাদের কথা বলা এবং আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে,
কিন্তু বিষয়টা আসলে উল্টো, বরং আমাদের কথা বলার ধরন আর আচরণই আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে। তাই আপনি যত বেশি পজিটিভ কথা বলবেন এবং পজিটিভ কাজ করবেন, ততই আপনি পজিটিভ ফিল করবেন। 28, কিছু মানুষের বডি ন্যাচারালি অ্যালার্ম ক্লকের কাজ করে, অর্থাৎ তারা সকালে একটা নির্দিষ্ট সময় উঠে যেতে পারে। এটা মূলত ন্যাচারাল স্ট্রেস হরমোনের কারণেই হয়ে থাকে। 29, আপনি কি জানেন প্রেমে পড়লে আমাদের মস্তিষ্ক থেকে এমন এক কেমিক্যাল রিলিজ হয় যা নেশার মতো কাজ করে থাকে, আর যে কারণে ব্রেকআপের কষ্ট থেকে বের হওয়া অনেকটা নেশা থেকে বের হওয়ার মতোই হয়। 30, মাস্কুলোফোবিয়া হলো এমন একটা ফোবিয়া যেখানে মানুষ মাস্ক, কস্টিউম এবং মাস্কট দেখে ভয় পায়। 31, স্বার্থপর মানুষরা নিজেদের সাকসেসের কথা অনেক বেশি বলতে পছন্দ করে, তাই কেউ যখন ঘটা করে নিজের সাকসেস এবং অ্যাচিভমেন্টের কথা বারবার বলতে থাকে, হতে পারে সে একটু স্বার্থপর। 32, অনেক ধরনের ফোবিয়ার কথাই তো শুনেছেন, কিন্তু আপনি কি কখনো টাকার ফোবিয়ার কথা শুনেছেন? হ্যাঁ, এমনও ফোবিয়া আছে যেখানে মানুষ টাকাকে ভয় পায়, আর এটার নাম হলো প্লুটোফোবিয়া। 33, মানুষের মধ্যে স্ট্রেস বেড়ে গেলে ক্ষুধা বেড়ে যায় এবং বিভিন্ন খাবারের প্রতি ক্রেভিং হয়। 34, সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিলে সেটা আমাদের মেন্টাল হেলথকে বুস্ট করতে ততটাই সহায়তা করে যতটা একটা মেডিসিন করতে পারে। 35, আমাদের ব্রেইনে যে কোনো জিনিসের মেমোরি অনেকগুলো ছোট ছোট ছবি আকারে স্টোর হয়ে থাকে, যে কারণে আমরা কোনো ঘটনা মনে করতে চাইলেও হুবহু সেটা কল্পনা করতে পারি না। 36, বর্তমান সময়ে মানুষ কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল দেখেই আপনার পার্সোনালিটি জাজ করে ফেলতে পারে, তাই নিজের ফেসবুক প্রোফাইলকে ক্লিন রাখুন। 37, সাইকোলজি বলে আমরা মানুষের তুলনায় তার স্মৃতিকে বেশি গুরুত্ব দিই, এজন্যই তো আমরা ফেলে যাওয়া স্মৃতিকে মিস করি, মানুষটিকে নয়। 38, আমরা আমাদের ফিলিংসকে যত লুকানোর চেষ্টা করি সেটা ততই সবার সামনে বের হয়ে আসে, আর আমরা সেটাকে যত ইগনোর করতে চেষ্টা করি সেটা আরো বেশি বাড়তে থাকে, তাই নিজের কোনো ফিলিংসের উপর জোর খাটানোর চেষ্টা করবেন না। 39, সাইকোলজি অনুসারে কোনো কিছু পেয়ে যাওয়ার চেয়ে ভয়ের আর কিছু নেই, কারণ তখন আমাদের মধ্যে সেই জিনিসটা হারানোর ভয় চলে আসে। 40, আমরা অনেকে অকারণেই বিভিন্ন জিনিসকে ভয় পাই, আসলে আমাদের মধ্যে থাকা ফোবিয়াগুলো আমাদের পূর্বপুরুষদের পাস্ট মেমোরি বা তাদের ডিএনএর মাধ্যমে আমাদের কাছে এসেছে। 41, আমাদের ব্রেনের মোট ওজন আমাদের ওজনের মাত্র 2%, অর্থাৎ কোনো ব্যক্তির ওজন যদি 50 কেজি হয় তাহলে তার ব্রেনের ওজনই 1 কেজি, কিন্তু এটা আমাদের টোটাল এনার্জির 20% ব্যবহার করে থাকে। 42, 20 থেকে 25 বছর বয়সের মধ্যে আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটে তা আমাদের লং টার্ম মেমোরিতে সারা জীবনের জন্য স্টোর হয়ে থাকে। 43, যারা ডে ড্রিমিং করে, অর্থাৎ আকাশকুসুম কল্পনা করে থাকে, তাদের ব্রেন অন্যদের তুলনায় বেশি ইফেক্টিভলি কাজ করে এবং তারা অনেক ক্রিয়েটিভও হয়ে থাকে। 44, আপনি কি এমন কোনো ব্যক্তিকে চেনেন যে সারাক্ষণ তার বিছানায় শুয়ে শুয়ে সময় কাটাতে চায়? আসলে এটা হলো এক ধরনের সাইকোলজিক্যাল কন্ডিশন যাকে ক্লিনোম্যানিয়া বলে। 45, যেসব ব্যক্তিদের শর্ট টার্ম মেমোরি অনেক দুর্বল হয়, অর্থাৎ তারা খুব তাড়াতাড়ি ছোটখাটো ইনফরমেশন ভুলে যায়, তাদের হাই আইকিউ থাকে। 46, কিছু কিছু সময় মানুষ এমন স্বপ্ন দেখে থাকে যেটা এতটাই বাস্তব মনে হয় যে তারা ঘুম থেকে জাগার পরেও বুঝতে পারে না যে সেটা স্বপ্ন ছিল। 47, টেকনিক্যালি আমাদের লং টার্ম মেমোরির ক্যাপাসিটি আনলিমিটেড হয়ে থাকে, আসলে আমরা সবকিছুই মনে রাখতে পারবো যা আমাদের জীবনের শুরু থেকে হয়ে আসছে, তাই কারো মেমোরি ডাল বা কারো ব্রেন ভালো নয়, এগুলো আসলে অবাস্তব কথা। 48, ব্লু কালারকে ক্রিয়েটিভিটি এনহ্যান্সিং কালার বলা হয়ে থাকে, তাই আপনার ক্রিয়েটিভিটিকে বাড়াতে চাইলে আপনি নীল রঙের কোনো জিনিসের উপর কনসেন্ট্রেট করুন। 49, ইন্টেলিজেন্ট মানুষরা খুব তাড়াতাড়ি রেগে যায় এবং তারা খুব সহজেই অন্যদের উপর বিরক্ত হয়ে যায়। 50, আপনি যদি টিভিতে বা ইউটিউবে কোনো ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েন, তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু টিভিতে বলা প্রত্যেকটা শব্দ শুনতে পায়, যে কারণে অনেক সাইকোলজিস্টরাই ঘুমানোর সময় পজিটিভ অ্যাফার্মেশন শোনার জন্য সাজেস্ট করে থাকেন। এই ছিল আপনাদের জন্য আমাদের আজকের 50টি টিপস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন আর আপনার বন্ধু পরিবার কাছের মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। জীবনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ এবং দরকারি সব ইনফরমেশন জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।